এবার যে খবরটা দেখাবো, মানে আবারও যে খবরটা দেখাবো বলি, চমকে ওঠার মতন, হ্যাঁ বিরক্তিকর বটে। কলকাতা থেকে খড়দা খুব বেশি দূরে নয়, সেই খড়দায় একেবারে কোট আন কোট তালিবানি ফতোয়া। কি ফতোয়া? বিয়ে করতে তৃণমূলের অনুমতি লাগবে। ভাবুন একবার, বিস্ময়কর তো বটেই, হাস্যকরও বটে। খড়দা বন্দিপুর তৃণমূল নেতার ছেলের ফতোয়া, অনুমতি না নেওয়ায় প্রাক্তন ফুটবলার যার নাম আজহারউদ্দিন, সে আজহারউদ্দিনকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ছেলের বিরুদ্ধে অভিযোগ, রহড়া থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকে পলাতক পঞ্চায়েত সদস্যের ছেলে, ওই অভিযুক্ত আশফাক পুরকাইত, যাকে অন্তু বলে সবাই চেনেন, তিনি তৃণমূল কংগ্রেস কর্মী। তিনি কি বলছেন? বলছেন ইউরোপের কালচার বাংলায় চলবে না। আমি জানি না, আমরা জানি না তারা ইউরোপের কালচার সম্বন্ধে আদৌ ওয়াকিবহাল কিনা। ইউরোপের কালচার বাংলায় চলবে না। অভিযুক্ত তৃণমূল কর্মীর হয়ে সাফাই গিয়েছেন ব্লক সভাপতি। কিভাবে সাফাই গিয়েছেন আপনাদের সব ইন ডিটেল বলবো, কিন্তু এই ফতোয়া সাংঘাতিক। হ্যাঁ, আমি সচরাচর যেরকম আমরা একটা দোকান দিয়েছি, তোমার কিন্তু রিলেশন, তো ওখান থেকে আসছিলাম ওই আমার প্রেমিকার সাথে 3 বছর। এবার ওদেরকে আমি বাড়ি ছেড়ে আমি আসছিলাম, হঠাৎ করে আমাকে ধরে বললো তোরা বিয়ে করিস, আমার ওয়ার্ডে কেন আসিস? তো আমি বললাম যে ভাই কী হয়েছে, অসুবিধা কী আছে? বলছে না এভাবে এখানে আসা যাবে না, এটা আমার ওয়ার্ড। তারপরে 30 জন মিলে আমাকে বাসবাগানে নিয়ে গিয়ে বেধড়ক মারলো, কানে ফানে গলা টিপে ধরা, তারপর গেঞ্জিটা ছিঁড়ে দেয়। মানে সব কিছু করতে হবে। ওরা বলছে যে আমাদের অনুমতি নিয়ে করতে হবে, এটাই ওদের যে তোর প্রেম করতে গেলে অনুমতি নিতে হবে। কেন? তা আমি জানি তো গুন্ডা, মানে ওদের গাজোয়ারি। সেটাই তো, আমি মানে পড়াশোনা করেছি, এই করেছি, আমি তো এটাই জানি, সব পাড়ায় জানে, সবাই জানে। বিয়ে আমাদের এই ঈদের 2 দিন পর। আপনাদের শোনালাম আজহারউদ্দিনের মুখ থেকেই সরাসরি কি অভিযোগ। আরো বেশ কয়েকটা বক্তব্য আমাদের কাছে এসেছে। আজহারউদ্দিনের সঙ্গে এই পরিস্থিতির শিকার যিনি, তিনি কি বলছেন এবার শোনাবো। এটা দুজনের এটা ছেলে জোগাড় করে রেডি ছিল যে আমরা 8:30 কারণ যে আমরা একে অপর দুজন ভালোবাসি, ওদের চোখে এটা সহ্য হয় না। যে ওরা বিয়ে করেনি, ঘুরছে, নোংরামি করছে, এরকম ওদের অনুমতি নিতে হবে। ওরা আমার নোংরামি গালাগালি করেছে, আমাকে ভিডিও বানিয়েছে রোডে নিয়ে গালাগালি বিধিবিস্তি, আমার জামা কাপড়ও ছিঁড়ে দিয়েছে ওরা ছেলেরাও। আর আমি আমরা দুজন হাতে পায়ে ধরছি, তাও আমাদের ওকে মারছে, এমন মার। কারণটা কি? হ্যাঁ, কারণ এইটা যে ওদের সব কথা ওদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে, ওদের ইজাজত নিতে হবে। কি ভাবছেন আপনারা? হ্যাঁ, ভয়ঙ্কর এই অভিযোগ। আজহারউদ্দিন এবং তার প্রেমিকা যা বলছেন, এই অভিযোগ সত্যি হলে ভয়ঙ্কর। আজহারউদ্দিনের মা কি বলছেন এবার শোনাবো আপনাদের। ও যখন দৌড়ে দৌড়ে এসে বিশাল স্পিডে দৌড়ে আসছে, এখানে আছাড় খেয়ে পড়েছে, ওমা আমার বাঁচাও, মা মরে যাবো, কী হয়েছে। আমি তখন কিছু মাথায় আসি না, আমি তখন ভাবছি যে ও কলেজ রোডে গাড়ি চালায়, কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে, বিশাল আতঙ্কে আছি। আমার ছেলে কেন হাত দিল? আমার ছেলে কাউকে খেয়েছে না, আমি আমার ছেলের জন্য কাউকে চাইতে গেছি। ওই যে টিএমসি পার্টি আন্তু ওর 30টা ছেলে আছে, আর ও ওই সবসময় চক্কর দিয়ে ঘোরে, ও সারা লোক ওরে আতঙ্ক থাকে। ও তৃণমূলের ব্লক সভাপতিকে আমরা এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছিলাম, তিনি আবার এ দেশকে ইউরোপ হতে দেবেন না। কি বলছেন তিনি, প্লিজ তার মুখ থেকে শুনুন। এ ভাবছে ইউরোপ, একটা মেয়ে একটা ছেলের সাথে সাবালক সাবালিকা মেয়ে থাকবে, কারুর আপত্তি হওয়ার কারণ না। কিন্তু সেই রাস্তাঘাটে যদি মনে করে এটা ইউরোপের মতো যদি কালচার মনে করে, এটা তো ভারতবর্ষ, এখানে তো একটা সামাজিক ব্যাপার আছে, সামাজিক কৃষ্টি কালচার আছে। সেখানে দাঁড়িয়ে রাস্তাঘাটে ওপেন যেভাবে ওরা একটু অন্ধকার, একটু ঝোপঝাপ দেখলে যা করছে, সেটা খুব নিন্দনীয় ব্যাপার করছে। তাতে এলাকার লোকজন খুবই বীতশ্রদ্ধ। আসলে হুমকি, ফতোয়া, দাদাগিরি, এগুলো এ রাজ্যে যেন রোজনামচা হয়ে গিয়েছে। এরকম আরো একটা হুমকির খবর আপনাদের দেখাবো। এবার শিলিগুড়ির ডেপুটি মেয়রকে খুনের হুমকির অভিযোগ। মত্ত অবস্থায় ডেপুটি মেয়রের গাড়িতে চড়াও বেশ কয়েকজন দুষ্কৃতী। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন খোদ শিলিগুড়ির ডেপুটি মেয়রের। ঘটনায় 2 অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই, কিন্তু এই ঘটনা ঘটবে কেন সে প্রশ্ন উঠছে। রীতিমতো হুমকি, প্রাণনাশের হুমকি। এখন আমার শহরের বলে আমার মনে হয় না। মানে ব্যর্থতাটা কোথায়? ব্যর্থতা আরো বেশি পুলিশিং স্ট্রং হওয়া উচিত ছিল। কালকে একটা অনেক বড় ঘটনা ঘটতে পারত। তো দিনের বেলায় এই ধরনের ঘটনা এবং পুলিশ
কেন ধরলো না বা ধরতে পারলো না, এটা নিয়ে আমার প্রশ্ন আছে। এখনো ধরা পড়েনি। আমি তো ছবি তুলেছিলাম, সেই ছবি আমি শেয়ার করেছি, ছবি পুলিশকে শেয়ার করেছি, আপনাদেরকে শেয়ার করেছি, সমস্ত সংবাদ মাধ্যমে এবং সমাজ মাধ্যমে আমি দিয়েছি। এ বিষয়ে গৌতম দেব কি বলেছেন শোনাবো আপনাদের। একটা বিচ্ছিন্ন ঘটনা কালকে হয়েছে। কালকে ডেপুটি মেয়রের গাড়ির উপরে যে আক্রমণটা হয়েছে এটা খুবই অনভিপ্রেত ঘটনা। যে আজকে সকালে কিছুক্ষণ আগে দুজন যুবক অ্যারেস্ট হয়েছে, তার মধ্যে একজন বাঁকুড়া অধিবাসী আর একজন শিলিগুড়ি 4 নম্বর ওয়ার্ডে থাকে। তো এই ধরনের ঘটনা শিলিগুড়িতে কমই ঘটে, এই ধরনের ঘটনা ঘটা উচিত না। পুলিশ প্রক্রিয়া করছে, ব্যবস্থা নিচ্ছে। একটা ইনসিডেন্ট হয়েছে, ন্যাচারালি তার একটা প্রতিক্রিয়া হয়েছে। অন্যদিকে বিজেপি নেতা শঙ্কর ঘোষ তিনি কি বলছেন এবার শোনাবো। ডেপুটি মেয়রকে চেনা সত্ত্বেও ডেপুটি মেয়রকে এইভাবে হেনস্থা করাটা কখনোই কাম্য নয়। এবং আমার পরবর্তীকালে যতটুকু শুনেছি সেটা হচ্ছে যে ডেপুটি মেয়র বিষয়টি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার পরে পুলিশ অ্যাক্টিভ হয়েছে। তার মানে ডেপুটি মেয়র পোস্ট না করলে পুলিশ অ্যাক্টিভ হতো না, গ্রেপ্তারও হতো না। মানে মেয়র সাহেবের তো উচিত ছিল প্রকাশ্যে পুলিশকে ভর্ৎসনা করা। শিলিগুড়ি শহরের যে আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে তার অন্যতম কারণ হচ্ছে আমাদের মেয়র গৌতম দেব মহাশয়।